আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 39 অধ্যয়ন করব। আপনারা সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। यच्चापि सर्वभूतानां बीजं सदाहमर्जुन न तदस्ति विना यत्स्यात् माया भूतं चराचरम्। অনুবাদ: হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। তাৎপর্য: সবকিছুরই একটি কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তার শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয়। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করছি প্রতিদিন। আজকের এই 39 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি হচ্ছে সমস্ত সৃষ্টির বীজ স্বরূপ। বীজ স্বরূপ আমরা ইতিপূর্বে সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বলেছিলেন, সপ্তম অধ্যায়ের শ্লোক সংখ্যা 10, সেখানে ভগবান বলেছিলেন বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতন বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বিনাম। ভগবান বলেছিলেন যে হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তো আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ বারবার আমাদেরকে এই যে বিষয়টি বোঝানোর জন্য, যাতে আমরা এটা উপলব্ধি করতে পারি যে সবকিছুর মূল কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রভুপাদ সেই শ্লোকের তাৎপর্যে বলেছেন যে বীজ থেকে সবকিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সবকিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে, পশু পাখি মানুষ এবং আরো অনেক রকমের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। বৃক্ষ লতা গুল্ম আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলের জীবনের বীজ শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান হচ্ছেন বীজ। আমাদের জাগতিক একটা তর্ক চলে, বীজ বীজটা কোথা থেকে, বীজ আগে হলো না গাছটা আগে হলো, গাছ থেকে বীজ আসলো না বীজ থেকে গাছ আসলো, আগে কোনটা? মানে আগে আন্ডা না আগে মুরগি? হ্যাঁ, মুরগি না হলে আন্ডাটা কোথা থেকে আসলো? মুরগি থাকবে তবে তো সে আন্ডাটা মানে ডিমটা আসবে। ওই যে ডিমটা না হলে তাহলে মুরগিটা কোথা থেকে আলো? এখন কোনটা আগে, এটা একটা তর্ক চলছে, এখনো পর্যন্ত সমাধান আসেনি। ওদের এখন তর্কই চালিয়ে যাচ্ছে, আগে আন্ডা আগে ডিম মুরগি, কোনটা আগে? তো বীজ আগে না বৃক্ষ আগে? ভগবান আহ, সেই প্রশ্নের
সমাধান দিচ্ছেন। কোনটা আগে? ভগবান বলছেন বীজম অহম, বীজম অহম, হ্যাঁ, বীজং মাং সর্বভূতানাং, আমি হচ্ছে বীজ। হ্যাঁ, আগে হচ্ছে ভগবান বীজ প্রদান করেছেন। আমরা এই একই কথা বোঝানোর জন্য ভগবান দশম অধ্যায়ের অষ্টম নম্বর শ্লোকে, 8 নম্বর শ্লোকে বলছেন, সেখানে ভগবান বলছেন যে অহং সর্বস্ব প্রভাব মত্তঃ সর্বং প্রভাব। যে হে অর্জুন, এই জগতের জড় এবং চেতন সব কিছুর উৎস হচ্ছে আমি, আমার থেকেই প্রবর্তিত হয়েছে। তাহলে বীজ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান থেকে এসেছে। আমরা যদি আপনি যদি সৃষ্টির প্রকরণ যদি বিবেচনা করি, সেখানে আমরা দেখতে পাই প্রথম ভগবান থেকে, হ্যাঁ, ভগবান কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে চতুর্ভুজ, চতুর্ভুজ থেকে প্রথম চতুর্ভুজ থেকে দ্বিতীয় চতুর্ভুজ, সেখান থেকে নারায়ণ, নারায়ণ থেকে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি হলো, মহা মহাবিষ্ণু, তার থেকে ব্রহ্মাণ্ডের উৎপত্তি, ব্রহ্মাণ্ডের উৎপত্তি, এবং সে নারায়ণ থেকেই কি হলো, এই উপাদান সমূহ আসলো, সৃষ্টির প্রকরণ। এটা নিমিত্ত কারণ, একটা হচ্ছে উপাদান কারণ। সৃষ্টি, যে কোনো আমরা সৃষ্টি যদি আমরা কিছু তৈরি করতে যাই, দুইটা কারণ থাকে, একটা উপাদান কারণ, একটা নিমিত্ত কারণ। উপাদান মানে আপনি রুটি তৈরি করবেন, রুটির জন্য আপনার যে উপাদান লাগবে, আটা লাগবে, জল লাগবে, হ্যাঁ, আর যা যা বেলনা চাকতি যা যা লাগবে, সেগুলো দিয়ে রুটিটা তৈরি করা। আর যিনি তৈরি করছেন, তো উপাদান সমূহ আছে, যিনি তৈরি করছেন তিনি যদি না থাকেন তাহলে হবে না, আর যদি উপাদানগুলো না থাকে তাহলে হবে না। তো এই যে যিনি তৈরি করছেন তাকেও ভগবান তৈরি করেছেন, আর উপাদানগুলো সেটাও ভগবান তৈরি। ভগবান হচ্ছেন উপাদানেরও কারণ আর নিমিত্ত কারণ, দুটাই। এই জন্য ভগবান বলছেন যেখানে অহং সর্বস্ব প্রভু, মানে আমার থেকে সৃষ্টি হয়েছে। এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটা আমরা অধ্যয়ন যখন করছি তখন আমরা এটা জ্ঞান হচ্ছে, জানছি, কিন্তু এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমরা এই জগতের যা কিছু দেখব, তখন আমরা যে কোনো বস্তু দেখলেই ভগবানকে স্মরণ করতে পারবো। হ্যাঁ, এইগুলো মূল কারণ হচ্ছে, কেউ একজন বিশাল কিছু দেখছি একটা, তো ভগবান তখন কি মনে হবে যে না, এটা ভগবানের প্রদত্ত শক্তি কাজ করছে এখানে। তো ভগবান এখানে বলছেন কি, হ্যাঁ, এই যে 8 নম্বর, দশম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে, ওখানে যে ভগবান বলছেন যারা এটা জানে, জেনে আমার ভক্তিতে কি হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। এই তত্ত্বটা যতক্ষণ পর্যন্ত না জানবো, আমার ভেতরে যতক্ষণ পর্যন্ত আমি উপলব্ধি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ভগবানের প্রতি হয়তো পূজা করতে পারি, কিন্তু তাহলেও অন্তর দিয়ে যে আমি ভগবানকে ভগবান বলে মানছি, সেটা হবে না। তো এই জন্য এখানে বলছেন যে ওই শ্লোকের তাৎপর্যে একটা অংশ পড়ছি। শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সবকিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সবকিছুর আদি উৎস, সবকিছুই আমার অধীন, আমার উপরে কেউ নেই, শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই।
সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে, যারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। তাহলে জ্ঞানী কাকে বলা হচ্ছে? যিনি এই তত্ত্বটি ভালোভাবে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর মূল উৎস, ভগবান হচ্ছেন বীজ। তাই এই শ্লোকে বলছেন, যচ্চাপি সর্বভূতানাম, সর্বভূতানাম, সর্বভূতানাম মানে চর আর অচর, অচল আর সচল, স্থাবর জঙ্গম, যত প্রাণী রয়েছে, যত জীব রয়েছে, কিছু প্রাণী আছে চলাফেরা করে, আর কিছু প্রাণী আছে এক জায়গায় দাঁড়িয়ে আছে, গাছপালা এগুলো দাঁড়িয়ে আছে এক জায়গায়। এটা এক একটা প্রাণী, কিন্তু তারা হচ্ছে অচল প্রাণী। স্থাবর আর জঙ্গম কারা? যারা চলাফেরা করতে পারছে তাদেরকে বলা হচ্ছে সচল। হ্যাঁ, ভগবান এখানে বলছেন যে সর্বভূতানাম, সমস্ত, আমি হচ্ছি সকল, সবকিছুর বীজ। কারণ কথা হচ্ছে, ভগবান অনেক জায়গায় এই কথাটা বলেছেন শুধুমাত্র আমাদেরকে সেই বিশ্বাস উৎপাদন করার জন্য, যাতে আমরা এই তত্ত্বটি আমাদের মাথার ভেতরে সেট হয়ে যায় যে ভগবান হচ্ছেন সবকিছুর বীজ। তো যখন আমরা এইভাবে যখন এটা মাথায় সেট করে তারপর যখন আমরা ভগবানের ভজনা করব, তখন কি হবে সেটা ভগবান বলছেন, সে আর কখনো এই আমার ভগবত ভক্তি ছেড়ে অন্য কোথাও যাবে না। অন্য কেউ এসে তাকে যদি প্রলোভন বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেন, তবুও সে বিচলিত হবে না। তো যাতে আমরা বিচলিত না হই, তার জন্য আমাদেরকে এই তত্ত্বগুলো জানতে হবে। কোথা থেকে জানতে হবে? শিল প্রভুপাদ বলছেন, বৈষ্ণবদের কাছ থেকে, সাধু গুরু শাস্ত্র থেকে। এটা আমরা হাটে বাজারে কোথাও পাবো না। এই জন্য এটা আমাদের অধ্যয়ন করার প্রয়োজন আছে। এই যে আমরা অধ্যয়ন করছি, এটা আমরা এই অধ্যয়নের মাধ্যমে ধীরে 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 আমরা এই তত্ত্বটি উপলব্ধি করতে পারবো। তো এখানে আমরা নবম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে, সেখানেও ভগবান বলেছেন, গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম শরীর প্রভাব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। আমি হচ্ছে বীজ। তো অনেক জায়গায় ভগবান বলছেন, কেন বলছেন বারবার? যাতে আমাদের মাথার মধ্যে এটা সেট হয়ে যায় যে ভগবান হচ্ছেন বীজ। তো সেটা যখন হয়ে যাবে, তখন আমরা ভগবানের ভজনায় সম্পূর্ণরূপে নিজেকে যুক্ত করব। আহ এখানে অর্জুনের নাম নিয়েছেন ভগবান এই শ্লোকে। বলছেন, বীজম মাম, হ্যাঁ, যচ্চাপি সর্বভূতানাম বীজম তদ অহম অর্জুন। হে অর্জুন, অর্জুনকে বলছেন, অর্জুন তুমি হচ্ছে খুব সরল, আর তোমাকে এই সরল ভাবেই আমি এই এই যে আমার বিভূতির কথা তোমার কাছে আমি তুলে ধরছি। সরল ব্যক্তিরাই এই ভগবত তত্ত্ব বিজ্ঞান জানতে পারে, উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। কেন? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, সরলতাই বৈষ্ণবতা। বৈষ্ণবকে, বৈষ্ণবের একটা প্রথম গুণ হচ্ছে সরলতা। বৈষ্ণবের একটা গুণ হচ্ছে সরল, বৈষ্ণব সরল। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি সরল, তুমি যেরকম সরল, আমি তোমাকে সরল ভাবে এই বিভূতির কথা আমি বর্ণনা করছি, তাই তুমি এটা জানো। হ্যাঁ,
এক সময়কার ঘটনা। ভগবান যে সবকিছুর, ভগবানের মধ্যে যে সবকিছু রয়েছে। এক সময় ভগবান শিশু রূপে যখন লীলাবিলাস করছেন যশোদা মায়ের কোলে, যশোদা মা তাকে স্তন পান করাচ্ছেন। খুব সুন্দর, এটা স্নেহ, গভীর স্নেহের বন্ধন, যে যশোদা মা তার বাল কৃষ্ণকে শিশু অবস্থায় তাকে স্তন পান করাচ্ছেন, আর তার মুখের দিকে তাকিয়ে আছেন, মুখমণ্ডল দর্শন করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দে স্তন পান করছেন। এমত অবস্থায় কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ একটু হাই তুলেছে, মানে দুধ পান করতে করতে একটা হাই তুলেছে। হাই তুললে কি হয়, একটু মুখটা হা করে। তো যখন হাই তুলেছে তখন কি হয়েছে, মা যশোদা ওই তার শিশু সন্তানের মুখের ভেতরে দর্শন করছে। আর যখন দেখছে, সেই মুখ খোলা খোলা অবস্থায় যখন মা যশোদা দেখছে সম্পূর্ণ জগৎ ওই আমার এই ছোট্ট শিশুর মুখের ভেতরে, সেখানে সবকিছু দেখতে পাচ্ছে। পুরো আকাশকে দেখতে পাচ্ছে, পৃথিবী, স্বর্গ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, সমুদ্র, দ্বীপ, পর্বত, নদী, বন, মানে সবকিছু দেখছে। তো সবকিছু দেখে, তো এখানে এই যে সবকিছু দেখছে, চর অচর যা কিছু রয়েছে সবকিছু মা যশোদা দেখছেন। এখন কথা হচ্ছে, মা যশোদা স্তন পান করাচ্ছেন, দুধ পান করাচ্ছেন কাকে, একজন ব্যক্তিকে। তো এখানে এখানে যদি আমরা বিচার করি, এটা যদি আমরা চিন্তা করি, যে ভগবানের যেরকম ভগবান বলছে না, ভগবান হচ্ছেন বীজ, তার যদি সেবা করা হয়, বীজই যদি সেবা করা হয়, মানে গোড়ায় যদি সেবা করা হয়, তাহলে কি হয়ে যাবে, সম্পূর্ণ জগতের সেবা করা হয়। আমরা যদি সম্পূর্ণ জগতের সেবা করতে চাই, সম্ভব আমাদের পক্ষে? এই যে একটা বিশাল গাছ রয়েছে, একটা বিশাল বৃক্ষ, সেই বৃক্ষের ডালপালা সবকিছুকে সেবা করা, কি জল ঢালবো, সার দেব, সম্ভব আমাদের? কিন্তু আমরা যদি গাছটা সেবা করতে চাই, মানে সমস্ত পাতা, ফল ফুল যা আছে সবার যদি সেবা করতে চাই, কি করতে হবে আমাদেরকে, ওই বীজে, যেখানে বীজ, গোড়া, সেখানে দিলে সবার সেবা হয়। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এটা বুঝাতে চাইছেন যে যশোদা মা দুধ পান করাচ্ছেন কাকে, একজনকে, যিনি বীজ, যিনি বলছেন এখানে আমি হচ্ছে বীজ, বীজম মাম সর্বভূতা। তো একজনকে দুধ পান করানোর মাধ্যমে তার ভেতরে যত রয়েছে সমগ্র সৃষ্টিকে দুধ দেওয়া হয়ে যাচ্ছে, আছে কিনা, একজনের মাধ্যমে। তো ঠিক তেমনি, মানে যশোদা মা তার শিশু সন্তানকে স্তন্য দুগ্ধ পান করানোর মাধ্যমে তাকে যেরকম পোষণ করছেন, এর মাধ্যমে সমগ্র সৃষ্টি পোষণ করা হয়ে যাচ্ছে। ভগবান ভগবান বলছেন আমি সমগ্র সৃষ্টির পোষণ করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বুঝাতে চাইছেন, যদি ভগবান শ্রীকৃষ্ণের যদি সেবা করি, তাহলে সমগ্র যত রকমের ভগবান আছে, আজকাল যত নতুন নতুন ভগবান হচ্ছে, সব ভগবান বা ভগবানের যে সমস্ত অবতার রয়েছে, সমস্ত অবতারে বা সমস্ত দেবদেবী, সমস্ত জীবের সেবা হয়ে যাবে, কেউ যদি নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করে, তাহলে তার সেবা করা হয়ে যাবে। তো সেটা বলছেন এখানে যে হ্যাঁ, ভগবানের ভগবানের যদি সেবা করা হয়, তাহলে সবার সেবা করা হয়। যেরকম ভগবান ওই দেখালেন না,
যে 10,000 মুনি ঋষি, এই 10,000 শিষ্যকে নিয়ে এসেছিলেন সেই দুর্বাসা মুনি, যখন পঞ্চপাণ্ডবরা ছিলেন বনবাসে, 10,000 শিষ্যকে নিয়ে এসেছেন, তাদেরকে খাওয়াতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? এসে একটু শাকের টুকরো মুখে দিয়ে একদম ঢেকুর তুলে দিলেন। ভগবানের পেট ভরে গেল। আর তারা যে স্নান করছিল সেখানে সবার পেট এত ভরে গেছে, ঢেকুর বেড়েছে তাদের, তারা ভয়ে আর আসছে না, বাবা আমি খেতে পারবো না, একদম পেট আমার একদম ওভারফ্লো হয়ে যাবে। তো ভগবানের যদি সেবা করা হয়, ভগবানের সঙ্গে কানেক্টেড সব। তো সেটা এখানে আমরা বুঝতে পারছি এই শ্লোক থেকে, যে ভগবান যে বলছেন আমি হচ্ছি সমস্ত সমস্ত সৃষ্টির বীজ স্বরূপ। এই শ্লোকের দ্বিতীয় লাইন বলছেন, নতদ অস্তি বিনা যৎসাৎ মায়া ভূতম চরাচর। মানে এই সম্পূর্ণ যে সৃষ্টি রয়েছে, এরকম কোনো বস্তু নেই যা ভগবানকে, ভগবান কি আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আর যদি কোনো কিছু আছে সেটা হচ্ছে মায়া। মানে যেহেতু থাকতে পারে না, তারপরে যদি আমরা মনে করি যে হ্যাঁ এ ছাড়াও আছে, তার মানে সেটা মায়া। মায়া শব্দের অর্থ কি বোঝানো হচ্ছে এখানে? মায়া, মায়া মানে যা নেই। যে বস্তু নেই সেটাকে মনে করা, এটা হচ্ছে মায়া। যেমন আমরা বলি না মায়া মরীচিকা। মায়া মরীচিকা কাকে বলা হয়? মায়া মরীচিকা, মরীচিকা কাকে বলা হয়? মরীচিকা হচ্ছে রেগিস্তান। রেগিস্তানে যে বালি, সেখানে শুধু বালি আর বালি রয়েছে। তো দূর থেকে দেখে মনে হয় সেখানে তো কোনো জল নেই। তো দূর থেকে দেখে মনে হয় বালিতে যখন সূর্যের আলো পড়ে, তাপ পড়ে, তখন কি হয়? একদম জল জল করতে থাকে, মনে হয় যে ও ওই যে দূরে পুরো একদম সরোবর, এটা বিশাল। কিন্তু যত এগিয়ে যাবে সেখানে দেখবে শুধু বালি আছে, তখন আরো দূরে দেখা যাবে। তো এটাকে বলা হচ্ছে মরীচিকা, মায়া মরীচিকা। মানে জল নেই, জল মনে করছি কিন্তু জল, এটা হচ্ছে মায়া। তো ভগবান এখানে বলছেন আমি ছাড়া যদি কেউ মনে করে আরো কিছু বস্তু থেকে আছে, তো ভগবান বলছেন ওটা হচ্ছে মায়া। ভগবান ছাড়া কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। তো ভগবান সবকিছু সবাইকে পালন করছেন। ভগবান যে ভগবানের দ্বারাই সমগ্র সৃষ্টি পোষণ হচ্ছে। কেউ মনে করতে পারে যে না আমি ভগবানকে মানি না। ভগবান যে ভগবানের বিরোধিতা করছে তাকেও ভগবান পোষণ করছেন, আর যে ভগবানের পুজো করছে তাকেও ভগবান পোষণ করছে। এটা সত্য। যে ভগবানকে গালিগালাজ করছে তাকেও ভগবান পোষণ করছেন, তাকে হাওয়া দিচ্ছে। তার অক্সিজেন কি বন্ধ করে দিয়েছে সাপ্লাই? তাকে কি তাপ দিচ্ছে না? তাকে কি অন্যান্য যে সমস্ত বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্য সেটা কি সরবরাহ করছেন না ভগবান? উদাহরণস্বরূপ আমরা যদি নিই, যেরকম একটা জেলখানার কয়েদি আছে। জেলখানার কয়েদি কেন জেলে তাকে ভরানো হয়েছে? সে ভগবান মানে সরকারের আইনকে লঙ্ঘন করেছে। সরকারের আইন লঙ্ঘন করেছে, তার জন্য তাকে মানে সরকারকে মানে না, তার জন্য তাকে জেলে ভরা হয়েছে। আচ্ছা, জেলের মধ্যে যে আছে ও সরকারের আন্ডারে আছে না বাইরে আছে? সরকারের এই কি বলে জেলের ভেতরে যে খাবার দাবার দিচ্ছে, কে দিচ্ছে? সরকারই দিচ্ছে। তাহলে সরকার বাইরে থাকুক, মানে একটা ব্যক্তি বাইরে থাকুক আর জেলের ভেতর থাকুক, সরকার দুজনকেই পালন করছে, দুজনেই সরকারের নিয়মের মধ্যেই রয়েছে। বাইরে যে আছে সেও নিয়মের মধ্যে আছে,
আর জেলের ভেতরে যে আছে তাকে জবরদস্তি করে নিয়ম পালন করানো হচ্ছে। তো এই কথাটা বুঝতে হবে যে ভগবান 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 সবাইকে পালন করছেন। আহ, আহ, যেরকম আমরা যশোদা মায়ের ঘটনার, তার শিশু পুত্রের ঘটনার মাধ্যমে দেখতে পাচ্ছি যে শিশুকে মাতা যশোদা যখন দুধ পান করালো, তার মাধ্যমে সমগ্র সৃষ্টিকে পালন পোষণ করছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবকে পালন পোষণ করছেন। তিনি যে বীজ, তিনি যে তিনি ছাড়া যে অন্য কিছু, তিনি যেরকম আমার ভগবত গীতায় 15 অধ্যায়ে, সেখানে ভগবান বলছেন যে 15 অধ্যায়ের 17, 18 এসব শ্লোকগুলোতে ভগবান বলছেন যে আমি পুরুষোত্তম। হ্যাঁ, পুরুষোত্তম রূপে আমি সমগ্র সৃষ্টিকে পালন করছি, সেখানে বলছেন। হ্যাঁ, উত্তম পুরুষস্তন্য পরমাত্মেতি উদাহরিত, সেখানে বলছেন যে আমি সবাইকে পালন করছি। কিন্তু এটা বোঝার জন্য বুদ্ধির দরকার। বুদ্ধি কোথা থেকে পাবো? যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করব, সাধু বৈষ্ণব গুরুদেবের কাছ থেকে শ্রবণ করব, তখন আমরা এটা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। নতুবা এই তত্ত্ব মাথায় ঢুকবে না। ভগবানের বিরোধিতা করেই যাব। ভগবানকে আহ, উম, ভগবানের প্রতি মন লাগবে না। এই জড় মায়ার মায়ার প্রলোভনে আমাদের জীবন অতিবাহিত করে। তো সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে ভগবান যেখানে বলছেন তার বিভূতির কথা, সেই বিভূতির কথা আমাদেরকে মেনে তার সেবায় ভগবান এটাই বলতে চাইছেন, এটাই বলছেন। প্রভুপাদ তার গীতার গানে বলছেন, সর্বভূত প্রবাহ বীজ আমি সে অর্জুন, আমি বিনা চরাচর সকল অগুণ। অগুণ মানে কোনো গুণ নেই। হ্যাঁ, ভগবান ছাড়া এই জগতের আর আলাদা করে কোনো গুণ নেই। তাই আমাদের ভগবান এটাই বলতে চাইছেন, অতএব হে অর্জুন, তুমি আমার ভক্ত হও। ভক্ত যদি হও তাহলেই এইসব তত্ত্ব আমরা বুঝতে পারবো। যদি ভক্ত না হয় তাহলে আমরা, আমাদের মাথায় ঢুকবে না, আমাদের মাথার উপর দিয়ে ঢুকবে। তাই আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জগৎ